আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি ক্লাস 6-এর ইংরেজি ব্লজমস বইয়ের প্রথমেই যে গল্পটি আছে, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, এই গল্পটি নিয়ে আলোচনা করব। দেখো, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এর মানে এর সব কিছু শুরু হয়েছিল ফোঁটা ফোঁটা বৃষ্টি দিয়ে। দেখো, বিজ্ঞান মানে শুরু হয়েছিল, আর বিগিন মানে শুরু হওয়া। গল্পটি লিখেছেন অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। তাহলে চলো শুরু করি। লেটস স্টার্ট। অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপিউট। অলকা শঙ্কর হয় একজন স্বনামধন্য লেখক। এখানে দেখো, অথর মানে লেখক। অথর হচ্ছে একটি ম্যাসকুলাইন জেন্ডার এবং এর ফেমিনাইন জেন্ডার হবে অথরেস। দেখো, পাশে বানানটি আমি লিখে দিয়েছি। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। তার একটি বিখ্যাত বই হলো দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার কন্ট্রিবিউশন টু জুভেনাইল লিটারেচার। তিনি ছিলেন বিখ্যাত। কাদের জন্য বিখ্যাত ছিলেন তিনি? তিনি মানে শিশুদের জন্য যে সাহিত্য রচনা করেছেন সেই অবদানের জন্যই তিনি বিখ্যাত। কন্ট্রিবিউশন মানে অবদান। তারপরে দেখো, লিটারেচার, এই যে জুভেনাইল লিটারেচার মানে কিশোর সাহিত্য। তারপরে শার্লিন মুকুন্দন সম্বন্ধে বলা আছে। শার্লিন মুকুন্দন ইজ এ রেনোয়ার্ড চিলড্রেন্স অথার। এই শার্লিন মুকুন্দনও হয় একজন কিশোর সাহিত্যিক। She has written the story book in collaboration with অলকা শঙ্কর। তিনি গল্প লিখেছেন, হ্যাঁ, অনেক গল্পের বই লিখেছেন সহযোগিতায়। কার সহযোগিতায়? অলকা শঙ্করের সহযোগিতায়। তারপরে দেখো, লেটস শেয়ারে বলা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশনস উড ইউ কনসিডার টু বি ট্রু অ্যাক্টস অফ ব্রেভারি। নিচেই 4টে আমাদের কাজ বলে দেওয়া আছে। এই 4টে কাজের মধ্যে তুমি কোনটাকে সব থেকে বেশি সাহসের কাজ বলে মনে করো? আমি 4টে মানে বলে দিচ্ছি, তোমরা কোনটা সব থেকে সাহসী কাজ সেটা তোমরা নিজেরাই আলোচনা করে নেবে। রোলিং ডাউন এ হিল মানে হচ্ছে পাহাড় থেকে গড়িয়ে পড়া। সুইমিং এগেনস্ট দ্য টাইড। সুইমিং মানে সাঁতার কাটা, এগেনস্ট মানে বিরুদ্ধে বা প্রতিকূলে, দ্য টাইড মানে ঢেউ, ঢেউয়ের প্রতিকূলে সাঁতার কাটা। রেস্কিউইং পিপল ফ্রম এ হাউস অন ফায়ার। রেস্কিউইং মানে হচ্ছে রক্ষা করা, পিপল মানে মানুষজনকে, ফ্রম এ হাউসিং অন ফায়ার মানে একটি জ্বলন্ত বাড়ি থেকে। সেভিং এ পারসন মানে রক্ষা করা কোনো একজন মানুষকে। হু ইজ ড্রাউনিং মানে যে ব্যক্তি ডুবে যাচ্ছে তাকে সেইখান থেকে রক্ষা করে আনা। তাহলে এই 4টি কাজের মধ্যে সব থেকে সাহসের কাজ কোনটা তোমরা নিজেরাই আলোচনা করে নেবে। তাহলে চলো এবার আমরা মূল গল্পটা শুরু করি। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। তার মানে ঝড় বৃষ্টির মধ্যে একটি বাঘ আটকে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট মানে খাবার খোঁজ করতে করতে সে গ্রামটির নিকটে ঘুরে বেড়াচ্ছিল। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পারেড ওল্ড ওম্যান। তার মানে কি বলতে চেয়েছে? ওই গ্রামের প্রান্ত দেশে মানে গ্রামের একদম শেষ প্রান্তে এক বদমেজাজি বৃদ্ধা স্ত্রীলোক বাস করত। দ্য টাইগার হার্ডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। বাঘটি স্ত্রীলোকটির কুঁড়ে ঘরের দেয়ালের কাছে কোনো রকমে ঠাসাঠাসি করে আশ্রয় নিয়েছিল। তারপরে দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পারেড দ্যাট নাইট মানে ওই রাত্রিতে বৃদ্ধা স্ত্রীলোকটি খুব রেগে ছিল। দ্য রেন ওয়াটার
ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। কেন রেগেছিল? তার কারণ হচ্ছে বৃষ্টির জল তার ছাদ দিয়ে চুঁয়ে চুঁয়ে পড়ছিল, ফোঁটা ফোঁটা হয়ে পড়ছিল, তাই। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। তখন সে কী ভেবেছিল? এই বৃষ্টির ফোঁটা থেকে আমার নিস্তার নেই দেখছি। সি মাটার্ড অ্যাংরিলি, পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। তাই বিছানা শুকনো রাখার জন্য ঘরের চারদিকে এটিকে ঠেলে রাখতে রাখতে সে রাগে বিড়বিড় করছিল। মানে যখনই তার যে ঘরের যে চাল, সেইখান থেকে যেখানেই বৃষ্টি পড়ছে সেখান থেকে তার বিছানাটিকে একবার এদিকে একবার ওই দিকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তার রাত্রে ঘুম হচ্ছে না সেই বুড়ির। সেটাই ছিল তার রাগের মূল কারণ। সে shoved the bed and a tin truck against a wall। তখন কি করছিল? দেয়ালের দিকে সে বিছানা এবং একটি টিনের ট্রাঙ্ক ঠেলে সরিয়ে দিচ্ছিল। দ্য ওয়াল শুক, তখন দেয়ালটি কেঁপে উঠেছিল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি। তখন সে কী ভেবেছিল? এই ফোঁটা ফোঁটা বৃষ্টিতেই আমার মৃত্যু হবে। সি শাউটেড, সে চিৎকার করে বলেছিল কথাটি। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল সেক্ট অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন। তখন দেয়ালটির উল্টো দিকে বাঘ দেয়ালটির কম্পন অনুভব করল এবং সে ভয় পেয়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট। দেখো, ড্রেডফুল মানে হচ্ছে ফিয়ারফুল, মানে ভয়ঙ্কর। সে ভাবল ফোঁটা ফোঁটা বৃষ্টি খুব ভয়ঙ্কর একটি জন্তু হবে। তার মানে এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল এবং সেই বৃদ্ধ মহিলাটি যখন তার বিছানাটি এবং তার বাক্সটি তার ঘরের মধ্যে এদিক ওদিকে ঠেলাঠেলি করছিল, সেটাকেই বাঘ একটি ভয়ঙ্কর জন্তু বলে মনে করেছিল। তারপরে দেখো কি আছে। মেনহোয়াইল, ইতিমধ্যেই ভোলেনাথ দ্য পটার, ভোলেনাথ হয় একজন কুমোর। তো সেই কুমোর ভোলেনাথ তার কি করছিল? পটার ওয়াজ আউট ইন দ্য নাইট, সেই ঝড় জলের রাত্রে বেরিয়ে পড়েছিল। কি করার জন্য? লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম। মানে সেই ঝড় জলের রাতে বেরিয়েছিল, তার যে গাধাটি ছিল সেই গাধাটি হারিয়ে গিয়েছিল। সেই গাধাটিকে খোঁজার জন্যই সে ঘর থেকে বেরিয়ে পড়েছিল। সাডেনলি মানে হঠাৎ করেই। হি সি মানে দেখা, মানে দেখেছিল। সে দেখেছিল অ্যান অ্যানিম্যাল মানে একটি প্রাণী, হাডেলড মানে জড়সড় হয়ে বসে আছে, ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল সেই দেওয়ালের পাশেই, অফ দ্য ওম্যানস হার্ট সেই বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘরের পাশেই। তখন ভোলেনাথ সেই বাঘটিকে তার গাধা মনে করে কি করেছে? দেখো, তারপরে বলি, দেয়ার ইজ মাই ডঙ্কি, ওই তো আমার গাধা। ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করল। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং বাঘটির কাছে দৌড়ে গিয়েছিল। গ্র্যাবড ইট, এবং সেটাকে চেপে ধরেছিল। হি পুল দ্য টাইগার্স ইয়ার, সে কী করেছিল? সে বাঘের কান ধরেছিল। দেখো, টাইগার্স মানে বাঘের কান, মানে কানগুলি ছিল, সে বাঘের কানগুলি সে চেপে ধরেছিল। মুভ, এবং কি বলেছিল? যে চল, ইউ লেজি ডঙ্কি, কুঁড়ে গাধা, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, নইলে আমি তোকে কষ্টে ফেলবো, আমি তোকে ভীষণ কষ্ট দেব। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন, এবার বাঘটি তো এমনিই ভয় পেয়ে আছে, সে লোকালয়ে চলে এসেছে, এবং সে এটা শুনে কি করলো? সে সত্যি ভয় পেয়ে গেল আরও। দিস মাস্ট বি দ্য ট্রেবল ড্রিপ ড্রিপ,
হি থট, তখন সে ভাবল এটিই বোধহয় ফোঁটা ফোঁটা বৃষ্টি নামক ভয়ানক জন্তু। ভোলেনাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his hut. ভোলেনাথ বাঘটিকে টেনে বাড়ি নিয়ে গেল এবং তার কুঁড়ে ঘরের কাছে একটি গাছে শক্ত দড়িতে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং, মানে সকালবেলায়, পরদিন সকালবেলা, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। দেখো, সকালে ভোলেনাথের স্ত্রী গাছটিতে বাঁধা বাঘটিকে দেখতে পেল এবং কী করলো, ভয়ে চিৎকার করে উঠল। হিয়ারিং হার, দ্য নেবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। তাহলে তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের কুঁড়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, লোকেরা সবাই হতভম্ব হয়ে গেল। দেখো, মিস্টিফাইড মানে হচ্ছে কনফিউজড, হতভম্ব হয়ে যাওয়া। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, তখন তারা ভাবতে লাগলো যে, তারা জিজ্ঞাসা করলো কে এই বাঘটিকে গাছটিতে বাঁধলো। দে আক্স, তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো। এ নেইবার সেড, এক প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলেনাথ আমাদেরকে বলতে পারবে। আই স, মানে আমি দেখেছিলাম, হিম মানে তাকে, ভোলেনাথকে, লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম, মানে গত রাত্রে আমি তাকে ঝড়ের মধ্যে একটি জন্তুকে টেনে আনতে দেখেছিলাম। সেই মানুষটি ভোলেনাথকে দেখেছিল। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলেনাথ কি এটা, সে তো তার গাধা মনে করে তাকে ধরে নিয়ে এসেছিল। সে যদি জানতো যে সেটি বাঘ, তাহলে তো সেই ভয় পেয়ে যেত। কিন্তু এটি ভোলেনাথের ভুল, তাই ভোলেনাথ এতই ভয় পেল যে তার ভুল স্বীকার করতে পারল না। তারপরে দেখো, এভরিওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, প্রত্যেকেই ভোলেনাথের দিকে সন্দেহজনকভাবে তাক। ইন দ্য মিন টাইম, ঠিক সেই সময়ে, দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, ঠিক সেই সময় কী হলো, সমস্ত লোকের কোলাহলে বিরক্ত ও হতভম্ব হয়ে কী করলো, হ্যাড চিউইড দ্য রোপ, রোপ মানে দড়ি, সেই বাঘটি দড়িটি চিবিয়ে ফেলল। ইট রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং এটি জঙ্গলে ছুটে পালালো। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা স্বস্তি পেল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ভোলেনাথ এখন বড়াই করার একটি সুযোগ দেখতে পেল। ব্র্যাগ মানে হচ্ছে টু টক প্রাউডলি অ্যাবাউট অনসেলফ, মানে নিজের সম্বন্ধে কিছু গর্ব করে বলা। ইট ইজ আই, তখন ভোলেনাথ কি বলছে, ভোলেনাথ তখন কি বলছে, বলছে আমিই তো। হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, মানে গত রাতে বাঘটিকে ধরে এনেছিলাম। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, এমনকি তার কান ধরে এনেছিলাম, মানে সে গর্বের সাথে এগুলো বলছে এবার। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ এগুলো সগর্বে বলল। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকেই তার সাহসের কথা ভেবে অবাক হলো। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচ দ্য কিং, খুব শীঘ্রই ভোলেনাথের এই সাহসের খবরটি রাজার কাছে পৌঁছে গিয়েছিল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা অত্যন্ত খুশি হয়েছিলেন। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ
অব দ্য কিংস আর্মি। তিনি ভোলেনাথকে তার সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি করে দিয়েছিলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। থাকার জন্য ভোলেনাথ ও তার স্ত্রীকে একটি বিরাট বাড়ি দেওয়া হয়েছিল। তাহলে ভোলেনাথ এবং ভোলেনাথের স্ত্রী খুব ভালোভাবেই খুব শান্তিতে সেই রাজার দেওয়া বাড়িতে বসবাস করতে লেগেছিল। আসলে এটি ভোলেনাথের অজান্তেই ঘটনাগুলো ঘটেছিল, তাই না? আজ এখানেই শেষ করছি। আবার পরবর্তী পার্টে, সেকেন্ড পার্টে তোমাদের বাকি গল্পটুকু আলোচনা করে দেব। তোমাদের গল্পটি পড়ে কেমন লাগলো তোমরা সবাই জানিও, এবং ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।